নমস্কার, রিমিস টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের আমরা সবাই মিলে বাঁচবই টপিকটা তোমাদের পড়াবো। তাহলে চলো টপিকটা শুরু করে ফেলি। টিপাইয়ের দাদু রোজ বিকেলে মাঠের ধারে এসে বসেন। খেলা শেষে পিকলু টিপাইরা দাদুর কাছে নানা কথা শোনে। পিকলু বলল, আমাদের চারপাশে কত রকমের প্রাণী, কত রকমের গাছ, প্রত্যেকেই তো কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে। যদি একসময় সব খাবার শেষ হয়ে যায় তাহলে কি হবে? দাদু মুচকি হেসে বললেন, তা সহজে হওয়ার নয়। যদি না আমরা সব শেষ করে দিই। তাই তো, কি করে হবে যদি আমরা নিজে থেকে সব কিছু না শেষ করে দিই? টিপাই বলল, আমরা কি করে শেষ করব? স্বাভাবিক। দাদু যখন এই কথাটা বললেন, আমাদের মনে তো এই প্রশ্নটা ওঠা উচিত যে কি করে তাহলে আমরা সব কিছু শেষ করে দিব? আমরা কি সব কিছু শেষ করতে পারি? রীতা বলল, কেন? সাপ তো ইঁদুর খায়। আমরা যদি সব সাপ মেরে ফেলি তবে ইঁদুর এত বেড়ে যাবে যে আমাদের হবে বিপদ, তাই না? আমরা কি করি বলো তো? সাপ দেখে তো আমরা প্রত্যেকেই ভয় পাই। এবার সাপ আমাদের সামনে আসলে আমরা কি করি? সবসময় আমাদের মাথাতে এটাই না মেরে দিতে হবে, নাহলে তো কামড় দিয়ে দিবে। এইভাবে যদি আমরা সাপ মারতে থাকি তাহলে কি হবে? সাপের সংখ্যা কমে যাবে আর ইঁদুর বেড়ে যাবে, তাহলেও বিপদ। দাদু বললেন, কয়েক বছর আগেও বর্ষাকালে একটু বৃষ্টি হলেই ব্যাঙ ডাকতো, এখন ওদের সংখ্যা কমে গেছে। আমিনা বলল, কেন? ওরাও কি খাবার পায় না? হ্যাঁ দিদিভাই, ঠিক বলেছ। ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। জমিতে পোকা মারার জন্য আমরা বিষ দিই, এতেও ব্যাঙরা মরে যেতে পারে। তাই তো, ব্যাঙ কী খায়? ব্যাঙ তো পোকা খায়, তাই তো। এবার আমরা জমিতে ভালো ফসল ফলানোর জন্য কি করি? বিষ দিয়ে থাকি। এবার সেই বিষ পোকারা খায়, পোকারা তো মারাই যায়, তারপরে যদি ব্যাঙরাও খেয়ে নেয় তাহলে ব্যাঙেরাও মারা যাবে। ডমরু বলল, আমরাও তো অন্য জীবেদের উপর নির্ভর করে থাকি। টিপাই বলল, হরিণ ঘাস খায়, হরিণকে বাঘ খায়। তাই তো, হরিণ কি খায়? ঘাস খায়, আবার হরিণকে বাঘ কি করে? খেয়ে ফেলে। নয়ন বলল, চিড়িয়াখানায় জিরাফকে উঁচু গাছের পাতা খেতে দেখেছি। হারুদের ছাগল আবার ছোট গাছের পাতা খায়। দাদু বললেন, আমরা সবাই সবার উপর নির্ভর করে বেঁচে আছি। এইভাবেই আমাদের পরিবেশ কি হয় বলো তো? টিকে থাকে। তাই তো, আমরা প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভর করে বেঁচে আসি। এইভাবেই আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আশা করি তোমরা এই অধ্যায়টা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই জানাবে, আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেব। ধন্যবাদ।